বিপুল স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন সহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ। শুক্রবার সাভার ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ অনলাইন প্রতারক। তারা মানুষের সরল বিশ্বাস কাজে লাগিয়ে প্রতারণা করে আসছিল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ফেসবুকে দোয়া কবুলের অলৌকিক গল্প নামের একটি গ্রুপের সদস্য হয়েছিলেন গৃহবধূ আফরোজা। যে কোনো বালা মুসিবত হবে দূর, এমন প্রলোভনের ফাঁদে পড়েন তিনি। সন্তান লাভের আশায় নিজের 25 ভরি গহনা, টাকা পয়সা সব তুলে দেন প্রতারকদের হাতে। ঘটনা যতদিনে বুঝতে পেরেছেন তাতে দেরি হয়ে গেছে ঢের। অবশেষে গত জানুয়ারি মাসে নিউ মার্কেট থানায় মামলা করেন আফরোজা। প্রায় 1.5 বছর পর এই মামলায় আল আমিন, তার স্ত্রী অনামিকা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে প্রতারণা করে আসছিল। ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের, তো তখন সে বিশেষ করে 6100 টাকা পাঠাইছে তার এক বিকাশ নম্বরে। তো বিকাশ নাম্বারে পাঠালো। এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে, আপনার তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে, তাহলে এই স্বর্ণগুলো পাঠিয়ে দিয়ে। তখন সে প্রথমে 10 ভরি স্বর্ণ পাঠাইছে। আসামিদের কাছ থেকে 85 ভরি স্বর্ণালংকার, নগদ 3.5 লাখ টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত 2টি ফোন উদ্ধার করা হয়। প্রতারণা করে আসামিরা বিপুল সম্পদের মালিক হয়েছে জানায় পুলিশ। কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে 85 ভরি স্বর্ণ পাই। বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার। অনলাইন প্রতারক এই চক্রের বাকি সদস্য গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সচেতনতা বাড়াতে হবে, না হলে আমাদেরকে তো আস্তে আস্তে আরো আমরা প্রতারণার শিকার হব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এই হচ্ছে বিষয়।